অনেক দিনের পুরনো এই মোটরসাইকেলের হেডলাইটটি নিয়ে নিলাম, ভাবলাম একটু ধুয়ে ঘষে মেজে লাগিয়ে নেব। এখন ভিতরটার অবস্থা দেখছি পুরোই নাজেহাল। আর কি করে পার্ট বাই পার্ট আলাদা করে খুলে এটাকে নিউ লুক দেওয়ার চেষ্টা করবো। এক একটা পার্টস পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে আছে যে, দেখি কতদূর কী করা যায়। পার্ট বাই পার্ট আলাদা করে এটাকে একত্রিত করে নিলাম, স্টিকারগুলো পুরাতনগুলো উঠিয়ে নিলাম, এটাকে ভালো করে ঘষে মেজে তেল টেল বালিশ করে পুরো চকচকে একটা ভাব নিয়ে আসার চেষ্টা করব। দেখি কতদূর কী করা যায়। সাথেই থাকুন, ভিডিওটা এনজয় করতে থাকুন, চলে যাবেন না কিন্তু। এটাকে ভালোভাবে ধুচ্ছি, কারণ ভিতরটা যে কি ময়লা বাবা। শিরিষ কাগজ দিয়ে ভিতরটা ঘষে মেজে এটাকে কালার স্প্রে করে নেব। তারপর দেখবো নিউ লুক কতটুকু যায় এটার সাথে। পুরোপুরি নিউ করার চেষ্টা করবো, কিন্তু পাশেই থাকবেন, যাবেন না কিন্তু। এটাকেও ধুয়ে মেজে পুরোপুরি ক্লিন করে নেব। এটা তো পুরো ভেঙেই গেছে, এটাকে ভালোভাবে ধুয়ে এটাকে আমরা নিউ লুক দেওয়ার চেষ্টা করব। কিভাবে এটাকে নিউ লুক দিয়ে আপনি দেখুন, আপনার গাড়ির যদি এই হেডলাইটগুলো এরকম লাল হয়ে যায়, আপনিও একটু বিম্বার টিম্বার দিয়ে ভালোভাবে শিরিষ কাগজ দিয়ে ঘষে নেবেন, দেখবেন পুরো চকচকে হয়ে যাবে। লাল টুকটুকে একটা কালার স্প্রে মারে নিলাম। এই টেপটা ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে উপরটা ভালোভাবে একটা আঠা দিয়ে এটাকে যখন বসা দিব না, এই ফাঁকা জায়গাটা ভ্যানিশ হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না তো এটা যে ভ্যানিশ হয়ে যাবে? দেখতে থাকুন, ভ্যানিশ হয় না না হয় কতদূর এটাকে নতুন করতে পারে দেখুন। বসে এটার উপরের ছালটা উঠিয়ে নিচ্ছি, এই টেপটা উঠলুম, পুরো নতুন চকচকে হয়ে যাবে। দেখছেন তো চকচকে লুক। এবার ফিটিং করার পালা। যেটা যেখানে ছিল লাগিয়ে টাইট দিয়ে এটাকে আমরা ফিটিং করে চেক করে দেখব। ফিটিং করে এখন এটাকে ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ফাইনাল লুক দাদা, কি যে লাগছে। ফিটিং করছি, জ্বালিয়েও দেখাবো। এই তো জ্বলে গেল। ওয়াও, অ্যান্টি কাটার ছিল এটা। এটা হেডলাইট কি ছিল আর কি হলো। থ্যাংক ইউ।